ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন 2024 সালে সেরা 10 পুজো কী কী, তাদের মাতৃপ্রতিমাও কী কী, থিমও বা কী কী, আর সেই সব পূজা মণ্ডপে যাবেন কী করে। এই বছর বেশ কিছু উল্লেখযোগ্য পুজো মণ্ডপ হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। কলকাতার উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, কোথাও হয়েছে কল্যাণী থেকে শুরু করে সোদপুর, বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য পূজা মণ্ডপ হয়েছে। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে কোন কোন পূজা মণ্ডপ থেকে মাতৃপ্রতিমা মানে সব কিছু মিলিয়ে কোন পুজো মণ্ডপ 1 থেকে পরপর 10 অবধি হয়েছে, যাবতীয় তথ্য আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই সব পূজা মণ্ডপ অবশ্যই আপনাদের দেখতে হবে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ আপনাদের জানাবো 2024 সালের দুর্গা পুজোয় কোন কোন পুজো কমিটি বিশেষ করে নজর কাড়ল। চলুন শুরু করি আজকের ভিডিও। ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে 2024-এর দুর্গাপুজোয় সেরার সেরা শিরোপা পেয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের ভাবনা ছিল লাস ভেগাসের স্পেয়ারের অনুকরণে এখানে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন 133 ধরনের আলোর থিম। আর মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পাবেন আলোর ঝলকানি, দেখতে পাবেন মহিষাসুর মর্দিনী এবং পাবেন 5D এফেক্ট, বা বাইরে আসলে পাবেন 11D এফেক্ট। দেখতে পাবেন অনেক ধরনের জিনিসপত্র, জানতে পারবেন অনেক কিছু। আর তাছাড়া এখানকার মাতৃপ্রতিমা সাবেকি, যা আপনার অসাধারণ লাগবে। আর সন্তোষ মিত্র স্কোয়ার আসবেন কি করে? সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা স্টেশনের লাগোয়া। শিয়ালদা স্টেশনে নেমে পায়ে হেঁটে আসতে পারেন। মেট্রো করে আসলে সেন্ট্রালে নেমে সেখান থেকে অটো করেও চলে আসতে পারেন সন্তোষ মিত্র স্কোয়ার। দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের ভাবনা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর পর ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে যেই পুজো নজর কাড়া দ্বিতীয় হয়েছে, তা হলো কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো। কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব 2024-এ ভাবনায় ফুটে উঠেছে ব্যাংককের অরুণ মন্দির। অসংখ্য ঝিনুক দিয়ে মণ্ডপ নির্মাণ করা হয়েছে। মণ্ডপের বাইরে এবং ভেতরে ঝিনুকের কাজ, আর ভেতরে মাতৃপ্রতিমা অপরূপ সুন্দর, যার গায়ে রয়েছে 75 কেজি সোনার গয়না। আর কল্যাণী লুমিনাস ক্লাবে আসবেন কি করে? সব থেকে ভালো উপায় হলো শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসুন কল্যাণী ঘোষপাড়ায়। সেখান থেকে পায়ে হেঁটে লুমিনাস ক্লাব পৌঁছে যাবেন। তাছাড়া অন্যান্য ট্রেন যেমন শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, এই সব ট্রেন ধরেও চলে আসতে পারেন কল্যাণী। সেখান থেকে অটোতে বা টোটোতে খুব সহজেই পৌঁছে যাবে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে। তৃতীয় যেই পুজো হয়েছে তা হলো কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারের এবারের ভাবনায় ফুটে উঠেছিল সুইজারল্যান্ডের পার্লামেন্ট। আর এইখানে যেহেতু সুইমিং পুল রয়েছে, তাই কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ আরও নজর কাড়া। তার সঙ্গে এবছরের উপরি পাওনা লাইট অ্যান্ড সাউন্ড শো, যা আপনার নজর কাড়তে বাধ্যই। আর তাছাড়া মণ্ডপের ভেতরে চিরাচরিত সাবেকি প্রতিমা অপরূপ সুন্দর। আর কলেজ স্কোয়ার আসবেন কি করে? খুব সোজা, শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে বা মেট্রো করে আসলে সেন্ট্রাল থেকে পায়ে হেঁটে বা অটো করে অনায়াসে পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারে।
কলেজ স্কোয়ারের পর যে পুজো সব থেকে নজর কাড়া ছিল তা হলো শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। শ্রীভূমি স্পোর্টিং মানে আলোকের ঝলকানি এবং বড় বড় প্যান্ডেল। এই বছর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে তিরুপতির মন্দির। তিরুপতির মন্দিরের অবিকল রূপ আপনারা এখানে দেখতে পাবেন বালাজিকেও। আর তার সঙ্গে থাকছে সুন্দর মাতৃপ্রতিমা আর আলোক ঝলকানি। শ্রীভূমি আসবেন কি করে? মেট্রো করে আসলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে অটো করে উল্টোডাঙা, সেখান থেকে বাসে করে শ্রীভূমি, ট্রেনে করে যদি আসেন তাহলে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে পৌঁছে যাবেন শ্রীভূমি। শ্রীভূমির পরে যেই পুজো সব থেকে নজর কাড়া তা হলো কাশী বসলেন। কাশী বসলেনের এবারের ভাবনায় রত্নগর্ভা আমাদের মনীষীরা, বিশেষ করে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর মহাশয় নারী জাগরণের জন্য যেই কাজ করেছেন সেই কাজ ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। মণ্ডপের ভেতরে দালানের আকৃতির পূজা মণ্ডপ এবং যার মধ্যে রয়েছে সুন্দর মাতৃপ্রতিমা। কাশী বসলেন আসার সবথেকে ভালো সোজা উপায় হলো আপনারা শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসুন হাতিবাগান মানে স্টার থিয়েটারের কাছাকাছি। সেখান থেকে পায়ে হেঁটে খুব সহজেই পৌঁছে যাবেন কাশী বসলেনের পুজোয়। কাশীবোস লেনের পর যেই পুজো আপনাদের দেখতেই হবে তা হলো চোরবাগানের পুজো। চোরবাগান কি করে আসবেন? মেট্রো করে চলে আসুন মহাত্মা গান্ধী রোডে, সেখান থেকে মহাজাতি সদনের পাশ দিয়ে অনায়াসে পৌঁছে যাবেন চোরবাগানের পুজো দেখতে। চোরবাগানের এবারের ভাবনায় দুর্গা, অনন্য সুন্দর পূজা মণ্ডপ, অনন্য সুন্দর মাতৃপ্রতিমা এখানে। চোরবাগান দেখে যে পুজো বরাবরই নজর কাড়ে, তাই এই বছরও টপ 10-এর মধ্যে অনায়াসে জায়গা করে নিয়েছে, তা হলো সাউথ কলকাতার চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীর অনন্য থিম এবারের ভাবনায় ফুটে উঠেছে গঙ্গা, গোমুখ থেকে গঙ্গাসাগর। গোমুখ থেকে গঙ্গাসাগরে গঙ্গা যে প্রবাহিত হয়েছে তার বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শহর, বিভিন্ন রিলিজিয়াস স্থান ফুটিয়ে তোলা হয়েছে চেতলা অগ্রণীর পূজা মণ্ডপে। আর চেতলা অগ্রণীর মাতৃপ্রতিমাও বরাবরের মতো এবছরও খুব ভালো। চেতলা অগ্রণী আসবেন কি করে? মেট্রো করে কালীঘাট স্টেশন, সেখান থেকে চেতলাগামী যে কোনো অটো বা বাসে ধরে চেতলা, সেখান থেকে অনায়াসে পৌঁছে যাবেন চেতলা অগ্রণী। চেতলার পাশেই যেই পুজো নামকরা, সেও অনায়াসে প্রথম 10-এর জায়গা করে নেয়। সেই পুজো কমিটির নাম সুরুচি সংঘ। সুরুচি সংঘের এবারের ভাবনায় পুরানো সেই দিনের কথা, আমাদের
পুরনো সব জিনিসপত্র যা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেই সব জিনিস নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ, এবং যা সত্যিকারেই নজর কাড়া। এখানকার মাতৃ প্রতিমাও অসাধারণ সুন্দর। সূর্যি সংঘ আসার সোজা উপায় হচ্ছে আপনারা সব থেকে ভালো চেতে অগ্রণী দেখে অনায়াসে পৌঁছে যাবেন সূর্যি সংঘ, বা শুধু যদি আলাদা করে আসেন তাহলে মেট্রো করে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো করে তারাতলাগামী অটো করে চলে আসতে পারেন নিউ আলিপুর। সেখানেই রয়েছে সুরুচি সংঘ। দক্ষিণ কলকাতার আর এক পূজা মণ্ডপ যা নজর কাড়ে প্রত্যেক বছর, এবছরও তার ব্যতিক্রম হয়নি। সেই পুজোর নাম ত্রিধারা সম্মেলনী। ত্রিধারার এবারের ভাবনায় অঙ্গন, যেই অঙ্গনে আমরা জন্মাই, যেই অঙ্গনে আমরা বেড়ে উঠি, যেই অঙ্গনে আমাদের জীবন শেষ হয়ে যায়, সেই অঙ্গনই ফুটিয়ে তোলা হয়েছে ত্রিধারা সম্মেলনীর পূজা মণ্ডপে। আর এখানকার মাতৃ প্রতিমা সাবেকি ধরনের। ত্রিধারা আসবেন কি করে? অবভিয়াসলি মেট্রো করে চলে আসুন কালীঘাট, সেখান থেকে দেশপ্রিয় পার্ক পায়ে হেঁটে, আর দেশপ্রিয় পার্কের পেছনেই রয়েছে ত্রিধারা সম্মেলনী। আমাদের সেরা ১০ পুজো মণ্ডপের শেষ যেই পুজো মণ্ডপ যা আপনাদের দেখতেই হবে তা হলো টালা প্রত্যয়। টালা প্রত্যয়ের এবারের ভাবনায় বিহীন, অর্থাৎ বিভিন্ন স্তর, জীবনের বিভিন্ন স্তর ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সত্যিই এক অনন্য রূপ, এক অনন্য চিন্তা। আপনারা এখানে আসলে দেখতে পাবেন মাতৃ প্রতিমাও ভিন্ন ধর্মী। আর টালা প্রত্যয় আসবেন কি করে? মেট্রো করে চলে আসুন বেলগাছিয়া মেট্রো স্টেশনে, সেখান থেকে টালা পার্কের পাশেই রয়েছে টালা প্রত্যয়। ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে প্রথম ১০ সেরার সেরা পুজো আমি আপনাদের জানালাম, দেখালামও। আপনারাও আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান যে আপনাদের মতে প্রথম ১০ পুজো কি কি। তাহলে বোঝাই যাবে যে কার কীরকম পুজো ভালো লাগছে। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ পুজো পরিক্রমার এখনও অনেক কিছু চমক বাকি রয়েছে ট্যুরিস্ট ডেস্টিনেশনে।